নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে দেখেন, সকালবেলা ঘুমের থেকে উঠেই মর্নিং ওয়াক করতে গেছিলাম, তারপরেই কাজে লেগে পড়লাম। আর এখন বাজে 6:30। আর একে একে সবাই পড়তেও চলে এসেছে। আর এদিকে কিন্তু ভালোই গরম পড়ে গেল। তো সকাল মর্নিং ওয়াক করতে করতে ভালোই গরম পড়ে গেছিলো। আর এখন যেই ঘরে চলে এসেছি, এখন কিন্তু বেশ ঠান্ডা লাগছে। তো যাই হোক, চাদরটা গায়ে দিয়ে কাজগুলো করে নিই, তারপরে একেবারে সমস্ত কাজ বাজ করে বাসি কাপড় চেঞ্জ করে তারপর আবার রান্না বসাতে হবে। সব স্কুল চলে যাবে। তো এইদিকে দেখেন, আমার গ্যাস মোছা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে আমার ছোটো মেয়ে মেজো মেয়ে দুজনার চা খেয়ে নিল, তো কাপগুলোও রেখে চলে গেল। তো যাই হোক, এখন আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপরে একে একে সমস্ত কাজ করে নেব। বন্ধুরা, অনেক দিন পরে ভিডিও দিচ্ছি। তো এই বেশ কয়েকদিন ধরে ভিডিও দেওয়াই হয় না, কারণ আমার শরীরটা একদমই ভালো ছিল না। আর অনেকটা দূরে গেছিলাম, তারপরের থেকে এসে আবার বিয়েবাড়ি ছিল, সেই বিয়েবাড়ির সব পাট চুকিয়ে তারপরে আবার সংসারে মন দিলাম। তো কয়দিন না কাজ বাজ একভাবে না করলে না এমনই হয়, মনে হচ্ছে যে সকালবেলা ঘুমের থেকে উঠে এই সমস্ত কাজ না করে যদি একটুখানি বসে বসে খাওয়া দাওয়া পাওয়া যেত, তাহলে কিন্তু বেশ হতো। তো যাই হোক, ওইগুলো তো আর হবে না। এদিকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, আর বেসিনটাও পরিষ্কার করে নিলাম। যাই হোক, এই সমস্ত কাজগুলো করি। আর আপনাদের দাদাভাই সে নিয়ে এসছে মাছ। তো সকালবেলা কিছুক্ষণ আমি দোকানেও ছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো যখন মর্নিং ওয়াক করতে গেছিলাম, তারপরে এসেই কিন্তু দোকানে ঢুকে গেছিলাম, কারণ আপনাদের দাদাভাই সে গেছিলো হসপিটালে, একজনকে নিয়ে গেছিলো। তো তখনই মাছ এনেছে, তো মাছটা ধুতে হবে। আর এদিকে দেখেন, সবাই পড়তে চলে এসেছে, এখনও সবাই আসেনি। তো যাই হোক, মাছটা আগে ধুয়ে নিই। তো এদিকে দেখেন, মাছগুলো আমার ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। তা মাছটা কমপ্লিট ধোয়া হলেই আমি কিন্তু রান্নাটা বসিয়ে দেবো। তো একদিকে ভাত রান্না করব, আর একদিকে কিন্তু মাছ রান্নাটাও করে নেব। আর এদিকে অনেকটা মাছের তেল আছে, সেটাও কিন্তু রান্না করে নিতে হবে। তো এদিকে কড়াইটা বসানো হয়ে গেছে, আর মাছের মধ্যে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নেব, তারপরে ভাজা করে নেব। ভাজা করে নামিয়ে তারপরে তেলটা ভাজবো। আর এইদিকে আপনাদের দাদা ভাই সে বলছে তাড়াতাড়ি আমাকে ভাত দিয়ে দাও, তো তাকেও ভাত দিতে হবে। আর আমার ছোটো মেয়ে আজকে স্কুল যাবে না, তো কালকে যেহেতু হাতের কাজ আছে স্কুলের, সেটা বানানোর জন্য আজকে বাড়ি থাকতে হবে। আর যে মালগুলো আনার দরকার সেগুলো কিন্তু আনতে হবে গিয়ে, তো স্কুলে গেলে সেটা আর হবে না। তো আজকাল স্কুলে গেল না সে। তো আমার এদিকে মাছ ভাজা হয়ে গেছে, আর কিছু বাকি আছে, সেগুলো একে একে ভেজে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ যারা দেখলেন, অবশ্যই একটু না একটু ভালো লেগেছে, যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। তো এদিকে দেখেন, আমার মাছ ভাজাগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই কড়াইয়ের মধ্যে তেল ছিল যেটুকু, সেই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু রসুন কুচি করে রেখেছিলাম, সেটাই কিন্তু দিয়ে দিয়েছি। তো এর মধ্যেই মাছের তেলটা দিয়ে দেব। তো এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, মাছের তেলটা দিয়ে দিলাম। এটা একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে তারপরে বেগুনটা দিয়ে দেবো। বেগুন কেটে রেখেছি। তো এরকম মাছের তেল বেগুন দিয়ে খেতে আমার কিন্তু বেশ লাগে। তো যাই হোক, তো দেখেন আমার কিন্তু প্রায় হয়েই এসছে। এর মধ্যে এখন বেগুনটা দিয়ে দেব। তো এই বেগুন তেলটা রান্না করব, তারপরে একে একে আমরা কিন্তু এই রান্নাবান্না করতে করতে চাও কিন্তু খেয়ে নিয়েছি। তো এদিকে আপনার দাদাভাইকে আবার ভাত দেবো খেতে। তো তেলটা হওয়ার পরে তারপরে আলুগুলো লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে রেখেছি। তারপরে এর মধ্যে তেলের মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি সব কিছু দিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে ভাজা করে নেব। তারপরে মশলা যেটা করেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম। আর এদিকে আলুটা ভাজা ছিল, সেটাও দিয়ে দিলাম। তো এটা এবার ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে জল দিয়ে দিলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে রান্না করতে করতে চলে এলো বালির গাড়ি। তো আমি বাইরে চলে এলাম। তো এদিকে দেখেন, কত বড় একটা গাড়ি এসেছে, লরি, 16 চাকার লরি।
তো এই গ্রামে ঢুকতে দেওয়া একদমই নিষেধ, কারণ হচ্ছে রাস্তা নষ্ট হয়ে যাবে। তো আমাদের যেহেতু আগের থেকে বলা ছিল, তার জন্য কোনো অসুবিধাই হয়নি। তো এবার আমরা বালিটা ওদিকে ফেলে নেব। তো ওর আগে আমরা কিন্তু এখানে সব কিছু পেতে নিয়েছি, কেননা জায়গা নেই আমাদের। রাস্তার পাশে কিছুটা জায়গা আছে, সেই জায়গার মধ্যেই তিরপল সব কিছু পেতে নিয়েছি, নিচে প্লাস্টিক তিরপল, তার মধ্যেই ফেলে নিচ্ছি বালিগুলো। আর আপনাদের দাদাভাই ওই স্কুল থেকে চলে এসেছে, সেও এই দিকটা দেখছিল বলে আমার আর কোনো অসুবিধা হয়নি। যদি বাড়ি না থাকতো তখন কিন্তু আমার একার ওপরেই পুরো দায়িত্বটা পড়তো। তো এবার বালিটা ফেলে নেবে। তো যাই হোক, বালিটা যখন ফেলা হয়ে গেল, এরপরে কিন্তু আমাদের ছাদ ঢালাইটা অবশ্যই হবে। আর ঠাকুর ঘরটা আমার হবে, তাহলে ছাদ ঢালাই হয়ে গেলেই ঠাকুর ঘরটা কমপ্লিট করে নেব। তো অনেক দিন ধরেই এই আশাটা আছে আমার, কারণ হচ্ছে আমি কিন্তু ঘরেও ঠাকুর রাখি না, কারণ হচ্ছে ঘরের মধ্যে ওরা সব নোংরা করে চুল ফেলে, এর জন্য আমি আর ঘরে রাখি না, দোকান ঘরে ঠাকুর রাখি। আপনারা তো সকলেই দেখেছেন, দোকান ঘরের ভেতরে ঠাকুর রাখি। ওইভাবে পুজো দিতে খুবই অসুবিধা হয়, তবুও দিতে হয়। তো যাই হোক, ফাইনালি আমাদের ঠাকুর ঘরটা হবে। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। আর এমন ভিডিও যদি পেতে চান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এদিকে দেখেন জামা কাপড়গুলো যেগুলো সব বার করা হয়েছে সেগুলো সব কেচে নেব। টাটা বন্ধুরা।